অনুষ্ঠানটা যেখানে ছিল কিছু কুচক্রী এবং কিছু নাদান অনুষ্ঠানটা বন্ধ করে দিয়েছে হরিপুর থানায়। এরা জাতীয়তাবাদীর দলের নাম নিয়েছে। আমি ওই লোকটাকে উপরে পৌঁছিয়ে দিয়েছি। আপনি আমারে ঢুকতে দিলেন না, আমার সাথে বিয়াদবি করেননি, আপনি বিয়াদবি করেছেন কোরআনের সাথে। সে যেই হোক, আমি তারেক জিয়া সাহেবের পিএস এর সাথে আর তার বন্ধু গিয়াস আল মামুনের সাথে 3 বছর এক জায়গায় ছিলাম। আমি ওই লোকটার নাম সহ উপরে পাঠিয়েছি, আপনার দল করা বের করে দেবে। উনি কালকে হোয়াটসঅ্যাপে তারেক জিয়াকে জানাবে। ঠাকুরগাঁও জেলা সভাপতি বিএনপির কে আছে আমি জানি না। আমি বলেছি ভাই জেলা সভাপতিকে বলবেন সে যেন এই লোকটারে মাইনাস করে দেয়, এটা দলের জন্য ক্যান্সার। আমরা দল মত নির্বিশেষে বাংলাদেশে শুধু 14 দল বাদ দিয়ে সবাই আমরা মজলুম। এই কথা বলেন না কেন? সেদিন যে ঘটনাটা হয়েছিল ওটা শুধু ওনার দোষ না। উনি এর আগেও মাসখানিক আগে আমার মাহফিলে প্রধান অতিথি ছিল। কোরআনের আয়াত পড়তে গিয়ে অর্থ পাল্টিয়ে ফেলেছে। আমি তাকে বলেছিলাম আপনি সংশোধন করে পড়বেন, যদি না পারেন বাংলায় বলবেন, আরবিতে বলার দরকার নেই। পরে আবার ওইটাই করিস। আমি ওই সময় সংশোধনের জন্য, কারণ কোরআন শরীফ উল্টা পাল্টা পড়লে তার ইমান চলে যায়, কারণ অর্থ পাল্টিয়ে যায়। উনি উল্টা বুঝে আমার ওই দিন রিয়াক্ট করিস। যাই গোটা মিটে গেছে। আমি বললাম উদ্বুদ্ধ করার জন্য যে আপনি কোরআন শরীফ শুদ্ধ করে পড়েন, কাজ হবে। এটা ওনার আর আমার বিষয়। আর চামচাগিরি করতে যে আপনার জীবনটা আপনি নষ্ট করলেন। কোরআনের বিরুদ্ধে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট লেগেছে আল্লাহ একটাকেও ছাড়ে নাই। আমি তো এখন দেখতে পাচ্ছি একটাকেও আল্লাহ ছাড়ে নাই। আর আমি ছোট মানুষ, বয়স কম, ছোট হুজুর, এই কারণে ওরা কিছু মনে করে না। আরে ভাই আমি মানুষ ছোট, আমার হাত অনেক উপরে আছে, আমার আল্লাহর সাথে লাইন আছে। মুসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি, বর দোয়া করতে বাধ্য করবেন না। আপনি কোরআনের এই আলোচনাটা এতদিন ওদের সব কমপ্লিট বন্ধ করে দিলেন কোন কারণে? কোরআনের অনুষ্ঠানে যারা কোরআনের প্রচারে বাধা দেয়, কোরআন জানিয়েছে তারা যার সন্তান। আপনি কি আপনার জন্ম নষ্ট করে ফেললেন? আপনার বাবা হয়তো আপনাকে জন্ম দিয়েছিল, কিন্তু কোরআনের পেছনে লেগে নিজের জন্ম এখন বিতর্কিত করে ফেললেন। আমি সত্যিই কিন্তু জানিয়েছি যে কোরআন আমার সামনে। আমি অপু ভাইকে বলেছি তারেক জিয়া পিএস এর সাথে যে এইরকম একটা লোক সেদিন বক্তব্য দিয়েছে, এটা বিএনপির লোক না, এটা একটা ক্যান্সার। আমরা সবাই মজলুম ছিলাম ওই 14 দল বাদ দিয়ে। আমার ব্যক্তিগত কারণে না, কোরআনের কারণে আমি সংশোধনী দিয়েছিলাম। আপনি উল্টা দিকে নিয়ে গেলেন কোন কারণে? বলে আমার পাগল বলা হয়েছে। আপনি পাগলই। আপনি পাগল না তো কি বলেন তো? আপনি যদি জ্ঞানী মানুষ হইতেন, আমি একজন আলেম, শুধু বাংলাদেশ না বিশ্বের বহু দেশে কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছি, আপনি সম্মানার্থে ওই দিন থেকে লজ্জা করে আরো শিখে আমাকে জানাতে পারতেন। আপনি উল্টা পাল্টা পড়ে কোরআনের অর্থ পাল্টিয়ে ফেললেন, নিজের ইমানটা নষ্ট করে ফেললেন। কি পড়ে কলিল্লাহুম্মা লিল্লাহ, কি আন্দাজে বলে? আল্লাহর কোরআন শরীফকে আপনাকে ইয়ারকি মারার জন্য দিয়েছে। আপনি পড়তে পারেন না, পড়বেন না। আপনি বাংলা শিক্ষিত মানুষ, বাংলায় বলেন, ইংরেজিতে বলেন, ওইটাই সেই। আপনি আরবিতে পড়তে যেয়ে অক্ষর উচ্চারণ করতে পারেন না। শেষে আমি বসে আছি, আল্লাহ আমারে ধরবে না, যাই ও পড়তেছে তুই ঠিক করে দিবি। আমি আমার বাঁচার জন্য করেছিলাম, আপনি উল্টা দিকে নিয়ে কোরআনের পেছনে লাগলেন যে উনি যেন আসতে না পারে। কি হবে আপনার ওখানে না গেলে? আমার আল্লাহর জমিন কি সংকীর্ণ নাকি? বলেন। এদেশ থেকে যদি কথা বলতে নাও দেয়, আজহারের মতো আজহারি এখন সারা বিশ্বে কোরআন ছড়াচ্ছে। জালেমরা মনে করেছিল ওরা দেশ থেকে তাড়িয়ে দিলে মনে হয় বন্ধ হয়ে যাবে। আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডে ছিলাম। বিভিন্ন দেশে এখন মানুষ তাকে নিয়ে যাচ্ছে কোরআনের কথাগুলো শোনার জন্য। এক দরজা বন্ধ হয়ে গেলে 1000 দরজা আল্লাহ খুলে দেবে। হরিপুর বাংলাদেশে একটা থানা, এরকম 630টা থানা আছে। একটা থানা বন্ধ হলে আরো 629টা থানা বাংলাদেশে বাকি আছে। আর এ দেশও যদি নষ্ট হয়ে যায়, এ দেশের পরিবর্তে এখনো 257টা দেশ আছে পৃথিবীতে। আর সব চাইতে বড় দেশ হচ্ছে বাংলাদেশ। এর চাইতে আমেরিকা 59 ডবল। টের পাচ্ছেন? এরকম বাংলাদেশ 59টা চূড়া দিলে যত বড় হয়, এক আমেরিকা একই এত বড়। ওই দেশে যদি আমি এই যে কয়েকদিন আগে ভিসা পেয়ে গেছি, প্রসেসিং চলছে, যদি চলে যায় বলেন তো, আমার যদি 100 বছর হায়াত থাকে, তো এই দেশের মতো 59টা দেশ সারা জীবন কোরআন প্রচার করলে শেষ করা যাবে? আপনি বাধা দিয়ে নিজের কপালে আগুন লাগালেন।
আমি আজ কয়েকদিন পরে দেখা হবে ঢাকাতেছে, আমি সব খুলে বলবো যে এই লোকটা একটা ক্যান্সার, একে যেন দলে রাখা না হয়, এ থাকলে বিএনপির আরো বদনাম হবে। মাদ্রাসার মাহফিলে 4-5 দিনে ওনারা ওইটা বাদ দেওয়ার কারণে কি একটা অ্যাকশন নিয়েছিল, আমার মনে হয় জালেম যারা পালিয়ে গেছে তারাও অ্যাকশন নিত না। মনে হচ্ছে যে মস্তানি করার আর জায়গা পাচ্ছে না, আমির হামজাকে নরম পিস। আমি তো মাজলুম মানুষ, এমনিতে জীবনটা শেষ করে দিয়েছে জালেমরা, আবার আপনি যন্ত্রণা দিলেন। আমার মন থেকে কোনো কথা যেন বের করাতে বাধ্য করবেন না, তাহলে কবুল হয়ে যাবে। আল্লাহ আমাদের বাঁচান, বলে না আমিন। যারা এই মাহফিলের জন্য টাকা পয়সা নিয়ে এসেছেন, আমি আহ্বান জানাচ্ছি। আমার লিখিত বই জেলখানার ভেতরে সৃষ্টি জগৎ নিয়ে লিখেছিলাম, এই বই গাড়িতে আছে, যাওয়ার সময় নিয়ে যাবেন, আপনারা কাজে লাগবে। আর যারা টাকা পয়সা নিয়ে এসেছেন দেওয়ার জন্য, হারুন সাহেব কি করেছে আমি জানি না, আপনারা অবশ্যই যে ড্রাম দেওয়া আছে, ব্যাগ করা আছে, দিয়ে যাবেন। এটা নিয়ত করে 10, 20, 50 টাকা যা পারেন দিয়ে যাবেন। এ মাদ্রাসা এটা নাকি এটা? হ্যাঁ, মাদ্রাসা তো সেরকম উন্নত মনে হচ্ছে না, এখন প্লাস্টার বাকি। 3 তলা পর্যন্ত হয়ে গেছে, ইনশাল্লাহ হয়ে যাবে। আল্লাহর কাজ কোনোদিন বেঁচে থাকে না। আপনার টাকা যদি দিন প্রচারে খরচ না হয়, দিন শিক্ষায় খরচ না হয়, তো টাকা দিয়ে কি করবেন? এ দরবেশ বাবার মতো ডিম খাবেন? দরবেশ ডিম খাচ্ছে। মানব হত্যার দায়ে, গণহত্যার দায়ে এখন ওই লোকদের ফাঁসি হবে। বাংলাদেশের 1 নাম্বার ধনী ছিল, কি হলো টাকা দিয়ে? এজন্য বেঁচে থাকতে টাকা খরচ করে যান। টাকাগুলো নয়তো আপনি চোখ বন্ধ হওয়ার পরে দেখবেন উল্টা পাল্টা কাজে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ ব্যয় করবে, তখন আরো ফিলাক্সি লোড হয়ে কবরে আপনার আযাব যাবে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ তাআলা, ঠাকুরগাঁও জেলা, পীরগঞ্জ থানা, বই রচনা মিফতাহুল উলুম কওমি মাদ্রাসায় বসে কোরআনে কারিমের কথাগুলো বলছিলাম। মানুষের নিন্দনীয় দর্শনীয় গুণ থেকে মুক্ত হওয়ার জন্য নামাজি মানুষদের যে গুণাগুলো বললেন, গুণাবলী বলো তুমি বললে, এগুলো আমাদের জীবনে তুমি প্র্যাকটিক্যালি সেট করে দাও। তোমার যে যুবক বান্দা বান্দিগুলো 3-4 দিনের ব্যবধানে বিশাল আয়োজন করেছে, যার যার টাকা পয়সা অর্থ সম্পদ এখানে খরচ হয়েছে, আল্লাহ এদের অর্থগুলো কবুল করে নাও রব্বুল আলামিন। কত মানুষ এখানে বসে আছে কোরআনের কথা শোনার জন্য, যে যেই নিয়তে বসে আছে, মেহেরবানি করে আমাদের জায়েজ আশা পূর্ণ করে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলতাফ হোসেন চৌধুরী কবুল করো। সম্মানিত প্রধান অতিথি জাহিদুর রহমান জাহিদ ভাই, তাকে তুমি মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মাথার মুকুট, আমাদের মাথার তাজ, আমাদের অভিভাবক, এ জেলার সম্মানিত জামাত ইসলামের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, যে দায়িত্ব তার মাথার উপরে তুমি দিয়েছো, সততার সাথে পালন করার তৌফিক দাও। অন্যান্য যারাই আমরা এসেছি, রাজনৈতিক বিভিন্ন দলের লোকজন, আল্লাহ তাআলা সঠিক কথাগুলো মেনে চলার সুযোগ দাও। মা বোনদেরকে তুমি আয়েশার মতো, ফাতিমার মতো বানিয়ে দাও। এ মাহফিল করার জন্য সত্যিই যারা শ্রম দিলেও, কষ্ট দিলেও, অর্থ দিল, আল্লাহ একটাও তুমি ফেলে দিও না, কবুল করে নাও। প্রশাসনের যে ভাইগুলো এসেছে, আল্লাহ নিজেদের বাবা মা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র ছেড়ে যারা বাংলার বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করে, এই প্রশাসনের উপরে আল্লাহ তোমার রহমত নাজিল করো। এদের শরীরকে সুস্থ রাখো, এদের এই ডিউটিটা তুমি ইবাদত হিসাবে মঞ্জুর করে নাও। আমার কণ্ঠটা তুমি ভালো বানিয়ে দাও, আমার শরীরটা সুস্থ করে দাও। আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের জন্য আরো বড় করে কবুল করে নাও। আল্লাহ তাআলা চর্ম চোখে আমাদের দেখতে বড় স্বাদ জাগে, তোমার কালাম দিয়ে দেশটা চলছে। জীবনে কিছুই যদি তোমার ভালো না লাগে, আল্লাহ এটা দেখার তৌফিক দিও যে 56,000 বর্গ মাইল কোরআন দিয়ে চলছে। হাফেজ শাহিনুর রহমান এসেছে, আল্লাহ তাকে কবুল করো। মাওলানা হারুন রশিদ, হোসাইন আহমেদ, মাহফুজ সহ যত আলেম ওলামা বসে আছে, আলেমদেরকে আলেম হিসাবে মঞ্জুর করো। মরণ আসলে তুমি আমাদের জবানে জারি করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এ মাইক কে কোথা থেকে নিয়েছেন মাইক?